সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুদুর একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুদুর একাডেমি তোমাদের অ্যাসাইনমেন্টে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো দেখার জন্য চলে আসলাম। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়ে এসেছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট আছে দেখতে যাচ্ছ। আর যারা এখনো পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলো অ্যান্সারগুলো করোনি, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। কারণ তোমাদের যদি অ্যাসাইনমেন্ট বাদ থাকে, পরে দেখা যাবে যে বার্ষিক পরীক্ষা যখন অ্যাসাইনমেন্টের উপর নাম্বারটা যোগ করা হবে, তোমরা সেই নাম্বারটা পাবে না। তো অবশ্যই গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলো অ্যান্সারগুলো যারা এখনো করনি চাইলে করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 19তম সপ্তাহের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা কমপ্লিট স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটা জেনে নিই। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 19তম সপ্তাহের যে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়টি দেওয়া হয়েছে, এটি 4 নং অ্যাসাইনমেন্ট। যেহেতু এর আগে এই বিষয়ের 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, তো এটি 4 নং অ্যাসাইনমেন্ট। 74 অধ্যায় 1 লাখ থেকে প্রশ্ন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখব। সেটি হচ্ছে তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। উক্ত গুণগুলো থেকে তুমি 5টি গুণ তোমার পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে কেন ও কীভাবে প্রয়োগ করো এই ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। শিরোনামে বলা আছে আখলাকে হামিদার উদাহরণ থাকতে হবে, পিতামাতার সাথে করণীয় আচরণ, আত্মীয় স্বজনের সাথে করণীয় আচরণ, নিজ জীবন অনুশীলনের উদাহরণ। এই 4টি প্রশ্ন অ্যাসাইনমেন্টের অ্যান্সার নির্দেশনা হিসেবে দেওয়া আছে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারে চলে যাই। আর তোমাদের এই সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়। সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়টি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই 19তম সপ্তাহে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়টি রয়েছে। বিষয় এটি লিখবে অ্যাসাইনমেন্ট নং 4। অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে আখলাক। আবারও বলে দিচ্ছি, শিরোনামটি লিখবে আখলাক। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। জুম কমিয়ে দিই। আচ্ছা, তারিখ প্রথমেই, যেহেতু আমাদের এখানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, তাই তারিখ থাকবে প্রথমে। আমরা আজকে লিখছি, আজকে তারিখটি দিচ্ছি, তোমরা যেই তারিখে লিখবে সেই তারিখটি এখানে বসিয়ে দিবে। এখানে আমরা 7/10/2021 দিলাম। বরাবর প্রধান শিক্ষক, তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরাবর লিখবে। প্রধান শিক্ষক লেখার পর তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নামটি লিখবে। আমরা এখানে একটি স্কুলের নাম দিলাম মহাখালী উচ্চ বিদ্যালয়, মহাখালী, ঢাকা। এখানে তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম, নিজেদের স্কুলের ঠিকানাটি দিবে। বিষয়, এখানে যে বিষয়ের উপর আমরা প্রতিবেদন লিখছি সেই বিষয়টি লিখব। বিষয়টি আমরা লিখব নিজ জীবনের ভালো গুণাবলী উল্লেখপূর্বক পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে তার প্রয়োগ এর উপর একটি প্রতিবেদন। এ হচ্ছে বিষয়। এবার হচ্ছে আমরা মূল প্রতিবেদনের দিকে যাব। জনাব, এখানে আবেদনপত্র যেহেতু লিখতে হয়, তোমরা জানো প্রতিবেদন লিখতে হলে আবেদনপত্র মতো করে লেখা লাগে। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং ম ও বি 343/61, তারিখ 5/10/2021 অনুসারে উপযুক্ত বিষয়ের উপর আমার সব ব্যাখ্যাত্ম প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। এখানে ম ও বি হচ্ছে এই যে মহাখালী উচ্চ বিদ্যালয় লিখেছিলাম, মহাখালী উচ্চ বিদ্যালয়ের মহাখালীর ম, উচ্চর উ, বিদ্যালয়ের বি। আর এখানে এই নাম্বারটি একটি স্মারক নং, তোমরা নাম্বারটি চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট সামনের যেই স্মারক নংটি আছে এটি তোমাদের স্কুলের নামের সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে তোমরা এটি তৈরি করে নিবে, সেটি লিখে নিবে এখানে। এবার আমরা মূল প্রতিবেদন চলে আসে, যে প্রতিবেদনটি হচ্ছে নিজ জীবনের ভালো গুণাবলী উল্লেখপূর্বক পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে তার প্রয়োগ। তো আমরা যেহেতু এই ভালো গুণ হচ্ছে আখলাকের মধ্যে পড়ে, আখলাকে হামিদার মধ্যে পড়ে, তো সেটাই আমরা আগে প্রথমে বর্ণনা করব, তারপর আমরা ব্যাখ্যায় চলে যাব। আমরা এভাবে লিখতে পারি যে আখলাক আরবি শব্দ, এটি বহুবচন। একবচন খুলুকুন, এর আবিধানিক অর্থ চরিত্র, স্বভাব ইত্যাদি। ইসলামী শাস্ত্র ও আইন অনুযায়ী আখলাক 2 প্রকার, যথা 1 আখলাকে হামিদা এবং 2 আখলাকে জামিমা। এবার সে আখলাকে হামিদা। মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। আখলাকে হামিদার মধ্যে যেহেতু এগুলো পড়ে, তাই আমাদের আখলাকে জামিমা লেখা লাগবে না, হামিদাই লিখলে হবে। তা আমার ভেতরে আখলাকে হামিদার যে গুণগুলো বিদ্যমান সেগুলো নিম্নে দেওয়া হলো। 1 সর্বদা সত্য কথা বলি। 2 সময় সম্পন্ন করি। 3 বড়দের সম্মান করে চলি। 4 কারো ক্ষতি করি না। 5 অন্যের সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না। 6 বাবা মার কথা মেনে চলি। 7 বাবা মার সাথে সদ্ব্যবহার করি। 8 ধর্মীয় অনুশাসন মেনে চলি। 9 সৃষ্টিকর্তাকে ভয় করি। 10 ওয়াদা রক্ষা করি। 11 দুস্থদের সাহায্য করি। 12 পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তাহলে এগুলো হচ্ছে আমাদের আখলাকে হামিদার যেই আচরণ সেটি। এবার আমরা আসি যে পিতামাতার সাথে যে 5টি আচরণ আমরা করি, সেই 5টি আচরণ, যে পিতামাতার সাথে প্রতি করণীয় 5টি আচরণ। এখানে যে 5টি, এখানে চন্দ্রবিন্দু আসবে, 5-এর চন্দ্রবিন্দু হয়তো তোমরা জানো, তো এখানে এটা সেটা নাই, তোমরা অবশ্যই লিখে নিবে।
1. পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আমি আমার পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি। পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেন, যে কারণে তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত। সদ্ব্যবহার মানে কি? ভালো ব্যবহার। এবার 2 নম্বর পয়েন্ট, পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা। পিতামাতা সর্বদাই তাদের সন্তানদের মঙ্গল কামনা করেন। তারা কোনো কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন, এবং কোনো বিষয়ে আদেশ দিলে সন্তানের মঙ্গলের জন্যই আদেশ দেন। এই কারণে আমি সর্বদা তাদের আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। এবার আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি। 3 নম্বর পয়েন্ট লিখে আমরা এভাবে লিখতে পারি যে পিতামাতার কাজে সাহায্য করা। পিতামাতা ও সন্তানের মঙ্গল এর কথা ভেবে পিতামাতা ও সন্তানের মঙ্গলের কথা ভেবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের যে বাবা মারা আছে তারা কিন্তু আমাদের কথা চিন্তা করেই সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, এত ঘাম এত কষ্ট করেন কাদের জন্য? শুধুমাত্র সন্তানদের জন্যই। তো আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটোখাটো কাজে সাহায্য করার চেষ্টা করি যাতে তাদের কষ্ট কম হয়। 4 নম্বর পয়েন্ট, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পিতামাতা পৃথিবীতে সন্তানের সব থেকে আপনজন। তাদেরকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোনো সন্তানের জন্য অত্যাবশ্যকীয়। তাই আমি আমার পিতামাতাকে শ্রদ্ধা করি। 5. পিতামাতার সেবা করা। একজন সন্তান অসুস্থ হলে পিতামাতা তাদের সর্বোচ্চ সেবা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। তাই যখন পিতামাতা অসুস্থ হয় তখন আমি তাদের সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করি। এটা হচ্ছে পিতামাতার সেবা করা অংশ। এবার হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি 5টি করণীয়। 1. যোগাযোগ রক্ষা করা। আত্মীয়রা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলেও তার সঙ্গে অন্যরা যোগাযোগ রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই ব্যক্তি যে ব্যক্তি তার তার সম্পর্ক ছিন্ন করলেও সে তা রক্ষা করে চলে। সহিহ বুখারী হাদিস নং 5991। এবার 2 নম্বর পয়েন্টে চলে আসি, ভালো আচরণ করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, আর উত্তম আচরণ করো নিকটাত্মীয়দের সঙ্গে। সূরা নিসা আয়াত 36। 3 নম্বর পয়েন্ট, অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা। অভাবগ্রস্ত আত্মীয় স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মিসকিনকে সহযোগিতা করলে শুধু দানের সওয়াব, আর আত্মীয়কে দান করলে 2টি সওয়াব, দান ও আত্মীয়তা রক্ষা। সুনানে নাসাই হাদিস 2582। তাহলে বেশি বেশি কী করবে? আত্মীয় স্বজনকে সহযোগিতা করবে, তাহলে 2টা সওয়াব পাবে একসাথে। 4 নম্বর পয়েন্ট, মেহমানদারি করা। মেহমানদারি সাধারণত মুসলমানের অধিকার, আত্মীয় হলে তা আরও দৃঢ় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারী হাদিস নং 6138। 5 নম্বর পয়েন্ট, অসুস্থ হলে সেবা করা। আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজ খবর নেওয়া আবশ্যক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেওয়া, রোগীর শুশ্রূষা করো এবং বন্দীদের মুক্ত করো। সহিহ বুখারী হাদিস 5373। যেহেতু প্রতিবেদনের শেষে তোমরা জানো প্রতিবেদকের নাম লেখা লাগে, মানে তুমি যে লিখেছ তোমার নামটি লিখতে হবে। প্রতিবেদকের নাম মোহাম্মদ আব্দুস সাত্তার দিলাম, তোমরা তোমাদের নিজেদের নামটি দিয়ে দিবে। শিক্ষার্থী যেই তোমার যে নাম সেটি তোমরা এখানে দিবে। শ্রেণী অবশ্যই 6ষ্ঠ শ্রেণী। রোল তোমার রোলটি দিবে, স্কুলে যে রোলটি আছে তোমার সেই রোলটি দিবে। আমরা এখানে 1 দিয়ে দিলাম। তো এই ছিল 6ষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সফার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা কমপ্লিট স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। আরেকটি কথা, তোমাদের ভিডিওটি যারা দেখছো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু অ্যাসাইনমেন্টের উপর নাম্বার যোগ করা হবে। তোমরা অনেকেই চিন্তা করতেছো যে স্কুল খুলেছে তারপরও কেন অ্যাসাইনমেন্ট করতে হবে, আবার অনেকে বলছে যে বড় বড় অ্যাসাইনমেন্ট কেন দিচ্ছেন। সকল প্রশ্নের অ্যান্সার আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। যে 1 নম্বর পয়েন্ট যেটা, যে স্কুল খুলেছে তারপর অ্যাসাইনমেন্ট কেন, অ্যাসাইনমেন্ট তোমাদের লিখতে হবে কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় অ্যাসাইনমেন্টের উপর একটা নাম্বার থাকে 50% নাম্বার। সেই 50% নাম্বারের উপর বেস করে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো যারা অ্যাসাইনমেন্টগুলো করবে না তারা কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। আরেকটি কথা, যে অ্যাসাইনমেন্ট এত বড় বড় হয় কেন? আসলে অ্যাসাইনমেন্ট বড় হয় না, অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের আলোকে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেই অ্যান্সারের হয়তো বা কখনো একটু বড় হয় কখনো ছোট হয়, সেটা প্রশ্নের আলোকেই অ্যান্সারটা বড় ছোট হতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আর
ভিডিওটি বেশি বেশি তোমরা শেয়ার করে দিবে এই প্রত্যাশা নিয়ে। ধন্যবাদ সবাইকে।